আপনারা দেখছেন নির্বাচন ভবনের সামনে আন্দোলন চলবে। আজকে কিন্তু কোনো আউটসোর্সিং বা ডেইলি বেসিসে কেউ আন্দোলন করছে না। আজ রাস্তায় নেমেছে ছাত্র জনতা। তারা চাইছে কোনো প্রকার চুক্তিভিত্তিক আউটসোর্সিং বা ডেইলি বেসিসের যেন রাজস্বকরণ না করা হয়। কারণ যে কোটার জন্য রাজপথে ছাত্র জনতা রক্ত ঝরল, ছাত্রদের উপর নির্বিচারে অন্যায় অত্যাচার করা হলো, সেই কোটা প্রথা এখনও বিলুপ্ত হয়নি বলে মনে করছে ছাত্র জনতা। কারণ হিসেবে তারা বলছে যে যাদেরকে আউটসোর্সিং বা ডেইলি বেসিসে কোম্পানির মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে তারা কিন্তু সরকারের আওতামুক্ত নয়, কিন্তু তারা সরকারের কাজে সাহায্য সহযোগিতা করে থাকে। এটা সকল নাগরিকের দায়িত্বের মধ্যেও পড়ে। আউটসোর্সিংয়ে যারা চাকরি করে তাদের চুক্তি হয় কোম্পানির সাথে, তারা কাজের মাধ্যমে বেতনও পেয়ে থাকে। আচ্ছা, আপনি চিন্তা করুন, আপনি কোনো চাকরিতে যোগদান করার পর যদি সেখান থেকে বেতন না পান, তাহলে আপনি কয়দিন সেখানে চাকরি করবেন? 1 মাস বা 2 মাস, তারপর অবশ্যই আপনি চাকরি ছেড়ে চলে যাবেন। কিন্তু তাদের স্লোগান একটাই, 8 বছর বিনা বেতনে চাকরি করি, এখন তাদের রাজস্ব করতে হবে। এটা কি কোনোভাবেই সম্ভব? আমরা সহ যারা সরকারি চাকরি করি তারা জানে কোটা বাদে চাকরি পাওয়া কত ধনে খরচ হয়, কত রাত জেগে থাকা লাগে, কত আবেদন করা লাগে, কত পরীক্ষা দেওয়া লাগে, কত ভাইবা দেওয়া লাগে, তারপর যদি আল্লাহ সহায় হয়। আর আপনি সরকারের কাছে কাজে অংশগ্রহণ করে আপনার চাকরি রাজস্ব করার জন্য আন্দোলনে নেমে পড়েছেন। এটা খুবই দুঃখজনক। যখন কোটার বিরুদ্ধে আন্দোলন চলমান ছিল তখন তো আপনাদেরকে দেখা যায়নি, বা বিগত সরকারের সময় তো আপনি কোনো শব্দ করেননি। এখন কেন? এদেশের ছাত্র জনতা এক হয়েছে কোটার বিরুদ্ধে, মেধার পক্ষে, আর আপনারা সেই কোটা আবার ফেরত নিতে চাচ্ছেন, তার জন্য আন্দোলনও করছেন। আপনারা সরকারি কাজে অংশগ্রহণ করে যদি রাজস্ব চান, তাহলে এখন যারা বন্যা কবলিত এলাকায় সাহায্য করতেছে তারাও তো সরকারি কাজে সাহায্য সহযোগিতা করতেছে, তারাও তো দাবি করতে পারে আমাদেরও রাজস্ব করতে হবে। সেই কোটা থেকে গেল, মেধার কবরে গেল। আপনি যখন নিয়োগপ্রাপ্ত হন তখন তো আপনি জেনে বুঝে চাকরিতে প্রবেশ করেন, নাকি সরকার তখন বলেছিল যে 5 বছর হলে আপনাদেরকে রাজস্ব করা হবে? তাহলে এখন কেন আন্দোলনে যুক্ত হলেন এবং আন্দোলনে পুরো দেশকে অস্থিরতার ভরে তুলেছেন? আপনারা যদি রাজস্বভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারী হতে চান, তাহলে সেই সময় কেন আপনারা সরকারের যে প্রসেসিং ছিল বা প্রক্রিয়াধীন ছিল সেভাবে আপনারা কেন পরীক্ষা দিয়ে নিয়োগপ্রাপ্ত হন নাই এবং সরকারের রাজস্ব বিভাগে আসেন নাই? আপনারা দেখছেন যে ছাত্র জনতা ঠিক একদম নির্বাচন ভবনের মেন যে গেটটা, সেই মেন গেটের সামনে কিন্তু তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছে। এবং দেখছেন যে নির্বাচন ভবনে বিভিন্ন কাজে আসা লোকজন তারা কিন্তু গেট থেকে বাইরে যাচ্ছে এবং ঢুকতেছে। এখানে দেখেন একটা এলাকাটা আপনারা দেখা যাচ্ছে, চুক্তি দিয়ে চাকরি হলে মেধা যাবে রসাতলে। একেবারে ঠিক কথা। এটা আপনি একেবারে অক্ষরে অক্ষরে এটা কিন্তু মিলে যাবে যদি আউটসোর্সিং বা যারা ডেলি বেসিসে যারা চাকরি করে এরা যদি রাজস্বভুক্ত হয়, তাহলে কিন্তু ব্যাপারটা এমনই হবে। সেই মেধা কিন্তু সেই রাস্তায় থেকে যাবে, এবং যাদের মেধা ছিল না তারা কিন্তু ওই যে আপনার মানে অযোগ্য লোক যোগ্য স্থানে চলে যাবে। আউটসোর্সিংয়ে যারা চাকরি করে তারা যদি মেধাবী হতো, তাহলে তাদের পড়ালেখা করে বিভিন্ন পরীক্ষায় বসে সরকারি যে প্রসেসিং আছে সেভাবে বসে পরীক্ষা দিয়ে তারা সরকারিভাবে রাজস্বভুক্ত হতে তাদের কী সমস্যা হতো? তারা কেন আউটসোর্সিংয়ে গেল? এবং সেখানে যে এখন তারা বিভিন্ন রকম দাবি দেওয়া আদায়ের চেষ্টা করতেছে। ছাত্ররা কিন্তু এর বিরুদ্ধে কিন্তু বিভিন্ন স্লোগান দিতেছে যে কোনো আউটসোর্সিং বা যারা ডেলি বেসিসে আছে তাদেরকে রাজস্বভুক্ত করা যাবে না, এবং সেই জন্য তারা স্মারকলিপি দেওয়ার জন্য আসছে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারের কাছে, যে এটা কোনোভাবেই সম্ভব না। যদি কোনো তাদেরকে নিয়োগ রাজস্বভুক্ত করতে তাহলে অবশ্যই সরকারের যে প্রসেসিং আছে, সরকারের যে সিস্টেম আছে সেই অনুযায়ী কিন্তু করতে হবে। এখানে দেখেন যে আপনারা সেনাবাহিনী আসছে, সেনাবাহিনীরা কিন্তু তাদের ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করছে, এবং সেনাবাহিনীরা বলছে যে আমরা তোমাদের পক্ষে আছি, ছাত্রদের সবসময় ছাত্র জনতার পক্ষে ছিলাম, থাকবো। সেটাই কিন্তু ছাত্রদেরকে বোঝানোর চেষ্টা করতেছে, এবং তারা যে স্মারকলিপি নিয়ে এসেছে সেটা তাদের সঙ্গে নির্বাচন কমিশনারের কাছে পৌঁছে দেওয়ার কিন্তু অঙ্গীকারভুক্ত হয়েছে। পরে কিন্তু ছাত্র জনতা আপনারা দেখছেন যে যারা আর্মির যারা কর্মকর্তা তাদেরকে ঘিরে রাখছে এবং তাদের সঙ্গে কথা বলছে। এখানে দেখেন যে আমরা নির্বাচন কমিশনারের কাছে যে
যে দিছিল, স্মারকলিপি দিয়েছিল, সেখানে কিন্তু নির্বাচন কমিশনার অঙ্গীকারভুক্ত হয়েছে যে ঠিক আছে, আমরা এই প্রসেসিংটা এই রাজস্বকরণ আমরা কিন্তু আপাতত বন্ধ রাখবো। ছাত্ররা কিন্তু এখান থেকে সেই স্লোগান এখান থেকে কাজ শেষ করে তারা কিন্তু এলজিইডি ভবনে যাবে এবং এর পাশে আইসিটি ভবন আছে, আইসিটি ভবনে তারা কিন্তু আসবে বলছে। এখানে কিন্তু বারবার মাইকে কিন্তু সেটাই বলছে যে আমরা পরে আইসিটি ভবন বা এলজিইডি ভবনে যাব। দুইটা ভবনে যে তারা স্মারকলিপি দেবে, আইসিটি ভবনে যাওয়ার আগেই তারা এলজিইডি ভবনে যাবে। এখন তারা কিন্তু এলজিইডি ভবনের জন্য যাওয়ার জন্য রওনা দিয়েছে। এখানে কিন্তু সংগঠিত হয়ে সবাই একসঙ্গে এলজিইডি ভবনে যাবে এবং সেখানে যে তারা স্মারকলিপি জমা দেবে।